আমার সকল স্টুডেন্টদের জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের আমরা যে বিষয়ে কথা বলবো মূলত তোমাদের যে সাম্প্রতিক যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিলে, সাম্প্রতিক যারা ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিলে, আমি যে সাজেশন দিয়েছি, যে সাজেশনে যে কোশ্চেনগুলো দিয়েছি একদম 100% কমন সেগুলো এসছে, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স দুটোই। আজকে আমরা পলিটিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্স দিয়েছি আমার সাজেশানে সেগুলো অবশ্যই এসছে। তো আজকের একটু তোমাদের কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনটা এসছে, ঠিক আছে? তো প্রথম দেখো যে কোশ্চেনটা দিয়েছে, হোয়াট আর দ্য মেন আইডিয়া অফ এনলাইটেনমেন্ট। এনলাইটেনমেন্টের মূল বিষয়টা কি, মূল ধারণাটা কি, সেটা সম্পর্কে এখানে জানতে চেয়েছে। রাইট এ শর্ট নোট অফ কান্ট নোশন অফ মোরাল অটোনমি। মোরাল অটোনমি কি সেটা একটা শর্ট নোট লিখতে বলছে। রাইট এ রটরি ভিউ অফ আইডিয়াল ডেমোক্রেসি। রটরির যে আইডিয়াল ডেমোক্রেসির কথা বলেছে সেটা সম্পর্কে জানতে চেয়েছে। এবার বড় কোশ্চেনে আসি, ডিসকাস দ্য রুশো পজিশন অফ এনলাইটেনমেন্ট। রুশোর পজিশন অফ এনলাইটেনমেন্ট, রুশো এনলাইটমেন্টের বিরুদ্ধে ছিল, তো সেইটাই এখানে আমাদের আলোচনা করতে হতো। এক্সাম দ্য হেগেলিয়ান নোশন অফ ফ্রিডম। হেগেল নোশন হেগেল ফ্রিডম সম্পর্কে, স্বাধীনতা সম্পর্কে কি বলেছে সেটাকে এক্সামিন করতে বলছে। অর্থাৎ তোমাকে পরীক্ষা নিরীক্ষা, তোমার একটা ভিউ এখানে দরকার রয়েছে। এইটা হচ্ছে এম এর পরীক্ষা লেখা, তোমার ভিউ এক্সামিন, মানে তোমাকে বলছে যে এক্সামিন করো, তুমি এটাকে ব্যাখ্যা করো যে হেগেল যে নোশন অফ ফ্রিডমের কথা বলছে সেটা কি, তোমার চোখে কি, সেটাকে তুমি ব্যাখ্যা করো। এখানে তোমার মতামত বা দৃষ্টান্তর খুবই দরকার। হোয়াট ওয়াজ দ্য মার্কস আন্ডারস্ট্যান্ডিং মডার্নিটি ডিসকাস। মার্কস মডার্নিটি সম্পর্কে, আধুনিকতা সম্পর্কে কি বলেছে সেটা এখানে আলোচ্য বিষয়। গিভ অ্যাকাউন্ট দ্য ফুডিয়ান ক্রিটিক অফ এনলাইটমেন্ট। আচ্ছা, এখানে হচ্ছে ফুকিয়ান মানে ফুকো এনলাইটেনমেন্ট সম্পর্কে কি বলছে সেইটাকে আলোচনা করতে বলছে। তারপরে কি বলছে যে 1.2 আমরা যদি আসি, বলছে রাইট এ শর্ট নোট অফ ইন্টালেকচুয়াল রুটস অফ লিবারালিজম। লিবারালিজমের যে বুদ্ধিমত্তা সেটা কি, সেটার রুট কি, মূল ভিত্তি কি, সেটাই আলোচনা করতে বলছে। বা লিবারালিজমের যুক্তিটা কি, যৌক্তিকতাটা কি, ঠিক আছে, তারা কি যুক্তি দিচ্ছে সেটাকে আলোচনা করতে বলছে। হোয়াট ডাজ দ্য রলস আন্ডারস্ট্যান্ডিং অফ ভেল অফ ইগনোরেন্স। রলসের দুটো আন্ডারস্ট্যান্ডিং ছিল, ভেল অফ ইগনোরেন্স আরেকটা আছে, ঠিক আছে, তো এইটাকে আলোচনা করতে বলছে। হোয়াট ডাজ দ্য পোলাঞ্জাস আন্ডারস্ট্যান্ডিং অফ রিলেটিভ অটোনমি অফ দ্য স্টেট। পোলাঞ্জাসের যে আন্ডারস্ট্যান্ডিং বা যে আইডিয়াটা রয়েছে, ঠিক আছে, রিলেটিভ অটোনমি রাষ্ট্রের, সেটা আলোচনা হবে এখানে। হোয়াট আর দ্য মেন চ্যালেঞ্জ অফ পোকো নোশন অফ সিভিলস রিপাবলিকানিজম। তো এই যে প্রজাতন্ত্রিক যে বিষয়টা, সেটাকে পোকো কীভাবে দেখছে, ঠিক আছে। আচ্ছা, বড় কোশ্চেনে যদি আসি, হোয়াট ডাজ দ্য গ্রামসি মিনস বাই হেজেমনি। আধিপত্য সম্পর্কে গ্রামসির যে ধারণা। আবার কি বলছে, হাউ ডাজ দ্য ওয়ালজার, ঠিক আছে, মাইকেল ওয়ালজার অফার দ্য ক্রিটিক অফ লিবারালিজম ডিসকাস দ্য ফুললি। বলছে যে কিভাবে ওয়ালজার ক্রিটিক করছে লিবারালিজমে, সেটাকে তোমাকে পুরোপুরি আলোচনা করতে হবে। হোয়াট ডাজ দ্য হাবেমাস মেন অফ কমিউনিকেটিভ অ্যাকশন। যোগাযোগ তত্ত্বের যে ক্রিয়া সেইটা কি, সেটা আলোচনা করছে। বলছে হাউ ডাজ দ্য ডিফারেন্ট ফ্রম দ্য স্টেজ অ্যাকশন। এর যে প্রত্যেকটা স্টেজের যে একটা অ্যাকশান আছে, অ্যাক্টিভিটি আছে, একটা প্রক্রিয়া রয়েছে, একটা সক্রিয়তা রয়েছে, সেটা আলোচনা করতে বলছে।
ক্রিটিক্যালি ডিসকাস রলস টু প্রিন্সিপাল অফ জাস্টিস, রলসে যে দুটো প্রিন্সিপাল আছে সেটা আলোচনা করতে বলছে সমালোচনা। 1.3তে বলছে হোয়াট ডাজ আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল ধর্মা, ধর্ম সম্পর্কে, রাজনৈতিক ধর্ম সম্পর্কে কী ব্যাখ্যা আছে সেটাকে আলোচনা করো। পয়েন্ট আউট দ্য বেসিক ট্যালেন্ট অফ কৌটিল্য সপ্তাঙ্গ থিওরি, কৌটিল্য সপ্তাঙ্গ থিওরি আলোচনা। টেন্স মানে বৈশিষ্ট্য। এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ দ্বন্দ্ব, দ্বন্দ্বের যে কনসেপ্ট সেটাকে আলোচনা করছে। হাউ ইম্পর্টেন্ট ওয়াজ দ্য রিচুয়াল অফ যোজনা অ্যান্ড দ্য হাইলাইট ইন দ্য মহাভারত, মহাভারতের মধ্যে এর কী গুরুত্ব আছে সেটা আলোচনা করতে বলছে। হাইলি আচ্ছা, এলিসিটেড দ্য মডেল থিওরি অফ কৌটিল্য, কৌটিল্যের মডেল থিওরিটা আলোচনা করতে বলছে, মন্ডল যে থিওরি। ডিসকাস দ্য ভেরিয়াস আইডিয়া অফ সুলতান আন্ডার দ্য দিল্লি সুলতানাত, এটা বলছে যে ডিসকাস দ্য ভেরিয়াস যে সালতানাত ছিল সুলতানদের আমলে সেগুলো আলোচনা করতে বলছে। আচ্ছা, কমেন্ট অফ দ্য আকবর কনসেপ্ট অফ দিনহিলাই, দিনহিলাই কী সেটা আলোচনা করছে হচ্ছে হোয়াট ডু ইউ কল দ্য আকবর সেকুলার রুল, বলছে এটা কি আকবরের সেকুলার রুল ছিল। আর্গু ইউর কেস, বলছে তুমি তোমার মতো করে এটাকে ব্যাখ্যা করো, সত্যি এটা সেকুলার ছিল কিনা, না নিরপেক্ষ ছিল কিনা। হাউ উড ইউ কম্পেয়ার দ্য আইডিয়া অফ দ্বন্দ্বনীতি exposed by the Kautilya with the express in the মহাভারত, মহাভারতের মধ্যে যে দ্বন্দ্ব আর দ্বন্দ্ব কৌটিল্যের যে দ্বন্দ্ব তার মধ্যে কি পার্থক্য আছে, ঠিক আছে, কম্পেয়ার করতে বলছে, তুলনা করতে বলছে, ঠিক আছে। এটা গেল হচ্ছে তোমার 1.3। 1.4 কি বলছে, what were the Raja Rammohon Rai view of freedom of express, freedom expressের সম্পর্কে রাজা রামমোহনের যে উক্তি। তারপরে কি বলছে, রবীন্দ্রনাথের আন্ডারস্ট্যান্ডিং রিলিজিয়ান, ধর্ম মানে ধর্ম সম্পর্কে বা রিলিজিয়ান, হ্যাঁ ধর্ম সম্পর্কে আলোচনা করতে বলছেন। হোয়াট আর দ্য মোহাম্মদ ইকবাল আইডিয়া অফ মুসলিমাইজেশন বা মুসলিম ন্যাশনালিজম, মুসলিম ন্যাশনালিজম মানে হচ্ছে যে মুসলিমদের জাতীয়তাবাদী যে চিন্তাধারা সেটা ছিল, সেটাকে আলোচনা করতে বলছে। হোয়াট আর দ্য বি আর আম্বেদকর ভিউ অন দ্য কাস্ট সম্পর্কে আম্বেদকরের যে ব্যাখ্যা সেটা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অ্যাজ এ ন্যাশনালিস্ট থিঙ্কার, বলছে মানে তুমি একটা ব্রিড একটা দাও যে বঙ্কিমচন্দ্র একজন ন্যাশনালিস্ট থিঙ্কার ছিল। তারপরে কি বলছে, অ্যানালাইজ দ্য নেহেরু কন্ট্রিবিউশন অফ নোশন বিল্ডিং ইন ইন্ডিয়া, ঠিক আছে, নেহেরু যে কন্ট্রিবিউশন ছিল নেশন সম্পর্কে, জাতি সম্পর্কে বা জাতির তৈরি সম্পর্কে সেটা আলোচনা করো। Accept the details, analysis the contributions of আচার্য নরেন্দ্র দেব to the socialist thing in India, আচার্য নরেন্দ্র সেনের যে সমাজতান্ত্রিক যে চিন্তাধারা ছিল, সাম্যবাদী যে চিন্তাধারা ছিল সেটাকে আলোচনা করতে। 1.5 হোয়াট আর দ্য মেইন মাল্টিকালচারালিজম ইন ইন্ডিয়া কনটেক্সট, ভারতীয় প্রেক্ষাপটে বহুত্ববাদী যে চিন্তাধারা রয়েছে বা বহু সংস্কৃতির যে চিন্তাধারা রয়েছে সেটাকে আলোচনা করতে বলছে। হোয়াট আর দ্য কি ফিচার্স অফ ইন্ডিয়ান সেকুলারিজম, ভারতের যে ধর্মনিরপেক্ষতার যে মূল বৈশিষ্ট্য সেগুলো আলোচনা করো। হোয়াট ইজ দ্য কোর আইডিয়া অফ ইকোফেমিনিজমের মূল যে ধারণাগুলি সেগুলো আলোচনা করো। ডিফাইন দ্য পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতির সংজ্ঞা দাও, সেটাকে আলোচনা করো। অ্যানালাইসিস দ্য রোল অফ ডেমোক্রেসি ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, স্বাধীনতার উত্তরে যে গণতন্ত্র যে ভূমিকা ছিল সেটা আলোচনা করো ভারতে। এক্সপ্লেন উইথ দ্য স্পেশালি রেফার্স টু পার্থ চট্টোপাধ্যায় হাউ সিভিল অ্যান্ড দ্য পলিটিক্যাল সায়েন্টিস্ট কনটেক্সট অফ ইন্ডিয়া
বলছে এক্সপ্লেন করতে বলছে মানে বিশেষ করে পার্থ চট্টোপাধ্যায়ের যে রেফারেন্স দিয়েছে, মানে পার্থ চট্টোপাধ্যায়ের যে সিভিল সোসাইটি সেই সম্পর্কে আলোচনা করতে বলে। পলিটিক্যাল সায়েন্টিস্টরা এই কনটেক্সটে কী বলছে সেটাকে আলোচনা করতে বলছে। ডিসকাস দ্য স্পেসিফিক রেফারেন্স উইথ দ্য রণজিৎ গুহ অ্যান্ড গায়ত্রী স্পিভা রিলেটিভ সাবঅল্টার্ন স্টাডি আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্ডিয়ান পলিটিক্স। সাবঅল্টার্ন স্টাডি সম্পর্কে রজনী গুহা এবং গায়ত্রী স্পিভা কী গুরুত্ব রয়েছে সেটাকে আলোচনা করতে বলছে। এক্সামিন হাউ মাল্টিকালচারালিজম হ্যাজ বিন রিফ্লেক্টেড ইন ইন্ডিয়া কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানে এই বহু সংস্কৃতিবাদের যে একটা প্রতিবিম্বতা রয়েছে, একটা রয়েছে, ছাপ রয়েছে, সেটাকে আলোচনা করতে বলছে। তবে তোমাদের এই ছিল ফার্স্ট সেমিস্টারের বিষয়। তো অবশ্যই ভালো করে পড়ো। যারা পড়তে চাইছো আমার ফোন নাম্বার দেওয়া আছে। আমি পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি দুটোই পড়াই, অনলাইনে পড়াই। যদি অফলাইনে পড়তে চাও যোগাযোগ করো। অনলাইনে তো অবশ্যই পড়াই, আমি সপ্তাহে 2 দিন পড়াই, হ্যাঁ, এবং আমি PDF নোট দিয়ে দিই এবং উইথ সাজেশান। তো আজও পর্যন্ত অনেকে ভালো নাম্বার তুলেছে। আমার আগের যে ব্যাচে প্রায় 79% হায়েস্ট উঠেছে এবং এভারেজ 70% নাম্বার তো এভারেজ ছিলই। খুব যারা বাজে করেছে তারা 65, 67 এরকম নাম্বার পেয়েছে। তো যাই হোক, তোমরা যদি কেউ পড়তে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।